জাস্ট অসম বানিয়েছে, অসম। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রণতিস ব্লগ। সো গাইস, তোমরা কেমন আছো? আই হোপ তোমরা ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে আমরা বেরিয়ে গেল পুষ্কর। আমাদের যাওয়ার কথা ছিল তোমার রাজস্থানে, মানে জয়পুর ফার্স্টে। তো এখন আমাদের চেঞ্জ হয়ে গেল, তো আমরা এখন যাচ্ছি পুষ্করে যাচ্ছি। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, খুব সুন্দর ব্লগটা হবে, একদমই স্কিপ করবে না। পুষ্করে গিয়ে তোমাদেরকে অনেক কিছু দেখানোর আছে, তো তোমরা সাথে থাকো, পুরো ব্লগটা দেখতে থাকো। তো গাইজ, এখানে একটা ভালো খুব সুন্দর একটা বলিউড সং চলছিল গাড়িতে। তো আমি ওটা মিউট করে দিয়েছি, কারণ বুঝতেই পারছো তোমরা যে কপিরাইট চলে আসবে। তো তার জন্য ওটা আমি মিউট করে দিয়েছি, পরে আমি ভয়েসটা দিয়েছি। তো গানটা ভীষণ সুন্দর, এটা আমার ফেভারিট গান, এইটা চলছিল। তো গাইস চলো, গানটা আমি নিজেই গিয়ে তোমাদের শোনাচ্ছি কোন গানটা চলছিল। यूं ही कट जाएगा सफर साथ चलने में, ये मंजिल आएगी नजर साथ चलने में, ला 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 ला। স্বপ্ন গাইস, যেখানে কারণ অর্জুনের শুটিং হয়েছে সেখানে আমরা যাচ্ছি। তোমরা দেখতে থাকো ব্লগটা, পুরো ভিডিও দেখবে তোমরা, একদম স্কিপ করবে না। এটা হলো সোজা রাস্তা, বুঝছো? এইটা এই রাস্তা, এটা এটা কি আছে? এটা কি মানে तुझे देख रहा हूँ तो है। তো গাইস, আমরা হোটেলে চলে এসেছি। তো আমাদের রিসেপশনের সব কাজ হয়ে গেছে। তো দেখো, এখন যাব রুমে, যাব ফ্রেশ হবো। মানে 7 ঘন্টা আমাদের লেগেছে দিল্লি থেকে পুষ্করে আসতে, 7 ঘন্টা লেগেছে। মানে পুষ্করে এই হোটেলটা আমাদের পৌঁছাতে 7 ঘন্টা লেগেছে। তো ভীষণ টায়ার্ড হয়ে গেছি। প্রথমে এখন রুমে যাব, গিয়ে এখন চেঞ্জ করে একদম ফ্রেশ হবো, তারপর একটু কিছু খাবো, খেয়ে বেরোবো। তোমরা কিন্তু পুরো ব্লগটা দেখবে, আরো এর থেকে আরো সুন্দর সুন্দর জায়গায় যাব। তোমরা মানে দেখতে থাকো পুরো ব্লগটা, একদম মানে এত সুন্দর আজকে ব্লগটা হবে। আরো সুন্দর সুন্দর জিনিস তোমাদেরকে দেখাবো। ফার্স্টে তোমাদেরকে দেখাই আমার রুমটা, কত সুন্দর। দেখো এখানে শুধু জাস্ট থিমগুলো দেখো কত সুন্দর, মানে নিট অ্যান্ড ক্লিন, আর এত সুন্দর মানে এই হাউসগুলো করেছে। এগুলো ওপরে জানো তো সব কাপড় দিয়ে করেছে, তার উপরে কিছু একটা মানে দেওয়া আছে, কারণ হাওয়া যখন চলছে না, আমি বুঝতে পারছি যে ওপরে একটা ফরফর ফরফর করে একটা আওয়াজ হচ্ছে। তার মানে ওপরে সেরকম কিছু মানে খুব মজবুত কিছু সাপোর্ট মনে হয় নেই। তো যার জন্য হাওয়াটা মানে হচ্ছে ওপরে, মানে কাপড় কিছু একটা মোটা সোটা কোনো কাপড় দিয়ে কোনো কিছু হবে ওরা দিয়ে রেখেছে। তো যাই হোক, এরকম মানে আমি মানে বুঝলাম যে ওপরে ফরফর ফরফর করে হাওয়া দিচ্ছে, তো পুরো মানে এটা কাপড়টা পুরো হিলছে দুলছে বুঝতে পারছি। দেওয়ালগুলো ইয়ার আছে, মানে পাকা দেওয়াল আছে। তো দেখো কত সুন্দর বাথরুমটা, দেখো কত সুন্দর। বাথরুমের মধ্যে ওয়ার্ড্রব একটা, এখানে সমস্ত আমার জিনিসপত্র রাখবে, ভেতরে হ্যাঙ্গার আছে।
দেখো কত সুন্দর করে সাজিয়ে রেখেছে, খুব সুন্দর। টয়লেটটা এত সুন্দর লেগেছে, মানে একদম আলাদা আলাদা ধরনের এই হোটেলটা। আমার তো ভীষণ ভালো লেগেছে গাইস, ভীষণ সুন্দর। তো এখানে সব আমার জিনিসপত্র আমি রাখবো এখন। আর এই হলো বেসিন, এখানে মুখ ধোয়ার। এখানে তুমি মানে সাজুগুজুও করতে পারো, রুমের মধ্যেও করতে পারো, মানে এত বড় এখানে আয়নাটা দিয়ে রেখেছে, এত সুন্দর লাগছে, ভীষণ সুন্দর। মানে বাথরুমটাও সেরকম মানে লেভেলের ডেকোরেশন করেছে, মানে একদম সিম্পল, খুব সুন্দর লাগছে। আমার তো ভীষণ ভালো লেগেছে। তো তোমাদের কেমন লাগলো এই এই হোটেলটা, এই রিসর্টটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করবে তোমরা, যে তোমাদের কেমন লাগলো এই রিসর্টটা। ভীষণ, কিন্তু আমার কাছে তো ভীষণ সুন্দর লেগেছে। আর জাস্ট রুমটা দেখো, বেডটা দেখো কত সুন্দর। গাইস দেখো, মানে বাইরের ভিউটা শুধু দেখো, জাস্ট অসাম, মানে এত সুন্দর এত সুন্দর। এই হলো ব্যালকনি, এখানে আমি বসে থাকবো, এখানে বসে বসে বাইরের ভিউ দেখবো, সুন্দর সুন্দর ভিউ, একদম মানে সবুজে সবুজে সব ভরা। এখানে বসে বসে কফি খাবো আর দেখবো। তো চলো একটু ফ্রেশ হয়ে নিই, তারপর যাবো সুইমিং এ যাবো। দেখি আজকে যদি সময় হয় তো সুইমিং এ যাবো আজকে, না হলে কালকে যাবো। গাইস আমরা এখন যাব মানে পুরো মরুভূমিতে যাব, যেখানে ডান্স টান্স হবে, ডিজে বাজবে, সেখানটা আমরা যাবি হয়ে গেছি। দেখো তো আমরা এখন বেরোচ্ছি, তো চলো সাথে থাকো। इस साइड में, এই সাইডে যাবে এখানে। তো গাইস এটা হলো মন্দির, এখানটা দেখি যদি পরে আসতে পারি আমরা আসবো। গাইস দেখো আমরা চলে এসেছি ওই জায়গায় যেখানে আমরা মানে আমি অনেক দিন ধরে আসার আমার যে একটা স্বপ্ন ছিল, চলে আসলাম এখানে। তো এটা হলো মরুভূমি মানে পুষ্করের এইখান থেকে আমরা আবার যাব সামনে, যেখানে ডান্স টান্স হবে, যেখানে রাজস্থানের যে কালচারটা পুরোটাই তোমাদেরকে দেখাবো আজকে। তো দেখো এই জায়গাটায় মানে করণ অর্জুনের যে মুভিটা হয়েছিল এখানে শুটিংটা হয়েছিল। আর ওই যে পাহাড়টা তোমাদেরকে দেখালাম, এই যে পাহাড়টা পেছনে দেখতে পাচ্ছ, পাহাড়টা আমি সেরকম ভাবে মানে তখন ভিডিওটা করতে পারিনি। এই যে দেখতে পাচ্ছ পাহাড়ের উপরে যেটা মন্দির আছে, ওই মন্দিরে করণ অর্জুনের মানে মুভির শুটিংটা হয়েছিল। আর এখানে যে ওই যে নিয়ে যে মাছ ছিল, ধরছিল, এখানে যে ঘোড়ার মধ্যে যে শুটিং যে মানে যেগুলো হয়েছে এই জায়গাটায় হয়েছে। এখানে লোকগুলোর সাথে কথা বললাম, তখন ওনারাই বললো এখানেই শুটিংটা পুরোটা হয়েছে। তো এখন তো অনেক ডেভেলপ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কত লোকজন, দোকান টোকান, এখানে অনেক কিছু খুলে দিয়েছে, গাছপালা সেরকম নেই। কত বছর আগেকার সিনেমা তোমরা বুঝতেই পারছো। না না হ্যাঁ না না আমি উঠবো না, ওরে বাবা এ উঠে না না ना ना गिरे गिरे गिर जा ना 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 हम गिर ब्लॉग बना भी राजस्थान है यार दीदी इधर देख बकरियों के साथ है। इस जमाने का तो वो वाली बदल दूंगा, क्या समझे तूने, क्या प्यारी है। और अब ये धर भैया करे नहीं संज के बाद डंडा ले रहा हूँ संज के मैं बकरिया ने भी लिया जावेले देख तेरे मार के वो 3 की गिनती 1 2 3 को जाती रहे।
তো গাইস তোমরা তো দেখলে উটের উপরে উঠতে গিয়ে বাপ রে বাপ আমার তো কালঘাম বেরিয়ে গেছে, মানে এতটা আমি ভয় পেয়ে গেছিলাম গাইস, এত ভয় পেয়ে গেছিলাম আমি, মনে হচ্ছে এই আমি পড়ে যাব। উফ বাবা, এখন একটু বসে আমি রেস্ট করলাম, উট থেকে নেমে বাঁচলাম আমি। दिल्ली तो वहाँ पे 400 जमशेद नो रिच সূর্যটা ডুবে যাচ্ছে গাইস, দেখো কত সুন্দর দেখতে লাগছে, দারুণ লাগছে সানসেটটা, অসাধারণ। দেখো পুরো ক্লোজ করে তোমাদেরকে দেখাচ্ছি। जैसलमेर 460 किलो जगह थी হ্যাঁ গাড়ি রেখে যাবে আর বাবা ধরে দেবে। না গাড়ি আবার আবার না আসার সময় নিয়ে যাবে তোমরা। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছে। তো গাইস আমরা এখান থেকে এখন চলে যাচ্ছি, যেখানে ডান্স হবে সেখানটা আমরা এখন যাব। দেখো সন্ধে হয়ে গেছে, ঘুরতে ঘুরতে একদম সন্ধে, ওরে বাবা রে, আর এই যে রাস্তা বাপরে। তো আমরা ওপর নিচ হচ্ছে, এরকম ঢেউ খেলার মতো অবস্থা। তো চলো ওখানে গিয়ে দেখো, এখানে ফোনে আর ভিডিও করা যাচ্ছে না, না হলে আমি পড়ে যাবো গাড়ি থেকে। তো চলো ওখানে দেখা করবে আমাদের সাথে সাথেও। বাবা কি অন্ধকার, এখনই এত অন্ধকার বাবা, আসার সময় তাহলে কিরকম অন্ধকার হবে। ওইখান থেকে মন্দিরটা ভালো দেখা যাচ্ছে। তো গাইস আমরা এসে গেছি ওই জায়গাটায় যেখানটায় প্রোগ্রাম হবে। এইটা আচ্ছা, এখনো প্রোগ্রাম শুরু হয়নি, হবে। কত সুন্দর রুম ছিল, মানে এরকম আরো অনেক আছে আর কি, এটা তো একটা কোম্পানি, এটা তো একটা কোম্পানি, আরো বহুত কোম্পানি, 10 কোম্পানি। বাবা কি হলো, কারেন্ট গেল? তো গাইস দেখো সব এসে গেছে। তো গাইস দেখো ওরা এখন সব এসে গেছে, স্টার্ট হবে এবার আস্তে আস্তে। এখন জাস্ট ওরা এ করছে, ট্রায়াল নিচ্ছে। আর এইখানটা দেখতে পাচ্ছ, এখানে ওই যে অনেক মানে ডালপালা সব রেখেছে, এইটা আগুন লাগাবে মনে হয়, এরকম কিছু একটা সামথিং হবে।
গাইস দেখতে পাচ্ছ আমি মানে এখানে গানটা মিউট করে দিলাম, কেননা তোমরা বুঝতেই পারছো গান দেওয়া যাবে না। তো এই জন্য এখানে মিউট করে দিলাম। তো দেখতেই পাচ্ছ এরা কত সুন্দর ডান্স করছে। আরো এরা যে সং এর যে মানে রাজস্থানী যে মানে সং গুলো আছে সেই সং এর ওরা ডান্স করছে, এত ভালো লাগছে সেগুলো শুনতে, তো আরো বেশি ভালো হবে, কিন্তু কিছু করার নেই গাইস, কেননা এটা মিউট করতেই হয়, বুঝতেই পারছো। এদের ডান্স দেখতে দেখতে যে কখন সময় আমাদের কেটে যাচ্ছে মানে কিছু বুঝতেই পারছি না। মানে এরা পর এরা নেচেই যাচ্ছে। আর ইনি দেখুন মানে দেখো তোমরা, ইনি হচ্ছে খুব মানে অনেকটাই মানে বয়স্ক, মানে বলতে গেলে আমার মায়ের বয়সী মনে হবে, কিন্তু তো গাইস তোমরা দেখলেই মানে উনি কি সুন্দরভাবে নাচলো, মানে এত সুন্দর উনি ডান্সটা করলো। আমার মায়ের মতো বয়স, এত বয়সে তবু এত স্ট্যামিনা, মানে ভাবা যায় না, জাস্ট মানে অসাধারণ। আর আমাকেও দেখলো তো স্টেপ বাই স্টেপ আমাকে নিয়েও ওরকম ডান্সটা করলো ওনার মতো। আমি বলছি আমি পারবো না, আমাকে বলছে না না তুমি পারবে, আসো আসো তুমি পারবে, ঠিক পারবে তুমি আমার সাথে, আমি তোমাকে দেখিয়ে দেবো। তো যাই হোক খুব ভালো লাগলো। আর এদের দেখো, এরা দেখো মাথার ওপরে ওই যে মানে হাঁড়ি কলসি, যাই হোক এটা বলতেই পারো, এটা কি বুঝতে পারছি না আমি, কি সুন্দর আগুন জ্বালিয়েছে, মানে আগুন, ভেতরে আগুন জ্বলছে, তোমরা দেখতেই পেলে, তাতে কত সুন্দর একটা পারফরমেন্স করলো। তো ইনি আর এই যে মানে ভদ্রলোক দেখতে পাচ্ছ তোমরা, হোয়াইট কালারের মানে ইয়ে পরা, শার্ট পরা, তো উনি কি সুন্দর গানগুলো করছে, ওনার নিজের গলায় গান করলো, ভীষণ ভালো লাগলো। আর এই ছেলেটার সব থেকে বেস্ট লেগেছে আমার, এই ছেলেটার পারফরমেন্স সব থেকে আমার বেস্ট লেগেছে, মানে অসাধারণ। কিন্তু জানো তো গাইস, একটা জিনিস দেখলাম যে এরা যে এত এখানে মানে পরিশ্রম করলো, কিন্তু সেই তুলনায় এরা কি মানে কিছু পায়, সেরকম কিছু কিন্তু মনে হয় পায় না। কেন বলছি আমি, দেখো আমরা ওখানে 3 জন গেছি, 3 জন আমরা যে আমাদের যে এন্টারটেনমেন্ট ওরা করলো, যে যেভাবে এরা মানে পারফরমেন্স করে আমাদেরকে মানে ইয়ে করলো, খুশি করলো, খুশি বলতে পারো, যেহেতু আমরা ওখানে গেছি, আরো অনেকেই ওখানে ছিল, সবাই কিন্তু ওদের টিপস দেয়নি, কয়েকজন মিলে দিয়েছি, আমরাও দিয়েছি। তো দেখো এত ভালো একটা পারফরমেন্স দিল আমাদের সামনে, এত সুন্দর ওদের ওখানকার কালচারটা আমাদেরকে দেখালো, তো ওদেরকে খুশি করে দেওয়া দরকার। তো অনেক মানুষেরই এরকম মানসিকতা থাকে না, যাই হোক। তো এবারে যেটা বলছি যে আমরা এখানে 3 জনে, আমরা এখানে আমার 3 জন আমরা খাবো, তো তার জন্য এখানে 3000 টাকা আমরা পে করেছি। সেটা হলো মাটন, আর তার মধ্যে সবজি আছে, ডাল আছে, মিষ্টি আছে, রাইস আছে, জল আর কোল্ড ড্রিঙ্কস সেটা তোমাদেরকে কিনে নিতে হবে। তো এখানের হলো এই খরচাটা। তো এরা এরা তার মধ্যে থেকে এরা কি পাবে তোমরা ভাবো, নন স্টপ এরা কিন্তু পারফরমেন্স করে গেছে। সেই লম্বা ভিডিও কিন্তু আমি এখানে পোস্ট করতে পারছি না, কারণ অনেকটাই বড়, মানে 2-3টে ব্লগ হয়ে যাবে এরকম, এত সুন্দর এরা করেছে। তো আমাদের খুব ভালো লাগলো, এখানে ভীষণ ভাবে আমরা এনজয় করছি এই ডান্স গুলোতে, এই ছেলেটার পারফরমেন্স এত সুন্দর একটা। তো তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই, যারা যারা পুষ্করে আসনি অবশ্যই কিন্তু পুষ্করে আসবে। আর কার কার ভালো লাগলো এই এদের পারফরমেন্স একটা অবশ্যই কমেন্ট করবে। তো আমার তো ভীষণ ভালো লেগেছে, আমার ভীষণ ভালো লেগেছে। আমি যদি সো গাইস আমরা রাতে এখানে ডিনার করব, আমরা এখান থেকে আগে আমরা বলে রেখেছি যে আমরা এখানে খাবো, মানে আজকে মাটন এখানে বানাবে, দেশি মাটন। তো আমরা বলে রেখেছি, ওরা আয়োজন করে সব রেখে দিয়েছে রান্না টান্না করে। আমরা প্রোগ্রাম দেখে এখন এখানে এসেছি আমরা ডিনার করতে। গাইস এই হলো মাটন, দেখো এখানকার মাটন কিরকম বানিয়েছে, এখন কি আমরা তবে দেখব যে কিরকম। হ্যাঁ টেস্টি বানায়, টেস্টি এই দাদা সাথে কোক, দাদা নিচ্ছে, দাদা খেয়ে বলবো কিরকম। এটা কি দাদা, এই জিনিসটা কি, এটা এই যে মিষ্টির মধ্যে কি ওটা, বাটি 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 মতলব এই হাঁকি ডিশে, এটা এইখানকার ডিশ কি বাটি না কি বলে, ঘটি, যাই হোক।
তো গাইস দেখো আমাদের ডিনার হয়ে গেছে, তো তোমাদের রাতের বাইরের ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কতটা সুন্দর, মানে এত সুন্দর ঠান্ডা ফুরফুরে হাওয়া ছাড়ছে, এত ভালো লাগছে। এখন বাজে 1:30। তো দেখো সবাই কিন্তু যে যার রুমের ভেতরে আছে, আমি বাইরে একা বেরিয়ে আমি কিন্তু ভিডিওটা শ্যুট করছি। আমার ভয়ও ভীষণ করছে, কেননা এইসব জায়গায় বুঝতে পারছো অনেক কিছু থাকতেও পারে, হতেও পারে অনেক কিছু। তো যাই হোক, ঠাকুরের নাম নিয়ে আমি বাইরে বেরিয়ে পড়েছি তোমাদেরকে দেখানোর জন্য। এত সুন্দর বাইরে রাতের যে ভিউটা, এত সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। মানে এখানে না গেলে তোমরা সেই ফিলটা করতে পারবে না, এতটাই ভালো লাগছে। তো চলো গুড নাইট, কাল সকালে তোমাদের সাথে দেখা হচ্ছে। কাল সকালে তো আরো সুন্দর হবে ব্লগটা, কালকে যাবো সুইমিংয়ে নামবো। তো চলো গুড নাইট। হে গাইস, গুড মর্নিং। তো দেখো সকাল হয়ে গেছে, সকাল সকাল উঠে পড়লাম। এই কারণে উঠলাম যে কার এখানে ডাকের আওয়াজ পাচ্ছ, তোমরা শুনতে পাচ্ছ? ঠিক শুনেছো তোমরা, ময়ূরের ডাকের আওয়াজ পাচ্ছি আমি, তোমরাও পেয়ে গেছো। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই ময়ূরটা কোথায় বসে আছে। আরে ও তো উপরে আছে, কিন্তু ময়ূরটাকে দেখাতে হবে না। এখানে এখানে উঠতে পারলে ময়ূরটাকে দেখাতে পারবো। গাইস তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, তোমরা দেখো, পুরো জুম করে দিয়েছি। দেখো জিনিসটা কি, ও মাই গড, এ তো মুখটা, এই দেখো গাইস, দেখো ময়ূর দেখতে পাচ্ছ, বাড়ির ছাদে ময়ূর বসে আছে। এখানে চারিদিকে ময়ূর, চারিদিকে। কিন্তু এখন আমি সকালে উঠেছি, কিন্তু দূর থেকে আমি অত তখন ভিডিওটা বানাতে পারিনি। তো এখন দেখছি একটা আছে এখানে, এই গাছেও ছিল, এই যে গাছগুলো আছে এই গাছগুলোর এখানেও ছিল, 2-3টে ছিল এখানে বসে। আর এখানে দেখো মানে এখন এই, হ্যাঁ হ্যাঁ, এখানে একটাই আছে এখন। সত্যি খুব সুন্দর একটা জায়গা, রাজস্থান সত্যি খুব সুন্দর জায়গা। সামনে পাহাড়, সুইমিং, আমি এখন আসবো সুইমিংয়ে। একটু পরে সুইমিংয়ে নামবো, ভিডিও করবো, তোমরা দেখতে থাকবে। গাইস দারুণ লাগছে, দেখো। আমি কিন্তু সাঁতার জানি না, আমার ভয়ও করছে, এতটা জল, এত পর্যন্ত জল আছে, পুরো গলা পর্যন্ত। খুব এনজয় করছি, ইয়াহু! आज ब्लू है पानी 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 पानी, और दिल भी पानी पानी पानी। बहुत सारा पानी है। তো গাইস আমাকে মিন্ট মজিটো দিয়ে গেছে, তো এটা এখন খাবো আমি। জাস্ট অসাম বানিয়েছে, অসাম। এখানে খাবার দাবার খুব সুন্দর, খুব টেস্টি, দারুণ। এরা গরম গরম বানিয়ে সার্ভ করছে, ভীষণ ভালো লাগছে। কালকে রাতে আমরা যে ডিনারটা করেছি খুব ভালো এরা খাইয়েছে, খুব সুন্দর। তবে এখানে আমরা খাইনি, এই রিসর্টে আমরা খাইনি। আমরা যেখানে গেছিলাম, রাজস্থানে যে ডান্স যে কালচারটা, সেটা তোমরা তো ভিডিও মানে ব্লগে দেখতেই পেয়েছো। তো সেখানটায় গিয়ে আমরা বলেছিলাম, আমরা সেখানে গিয়ে মাটন খেয়েছি,
খুব সুন্দর বানিয়েছিল, ভীষণ ভালো লেগেছে। আজ মিন্ট মজিটো এটাও খুব সুন্দর লাগছে। আর সুইমিংয়ে তো আরও তো ভালো লাগবে, তাই না? এরকম गोवा वाले बीच पे बेबी आके नीच पे ठंडी 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 मजे मिंट मजीटो पियेंगे आके नीच के বেশি জল মনে হচ্ছে। কি যে ভালো লাগছে, কি বলবো গাইস, দারুণ লাগছে, খুব এনজয় করছি খুব। কিন্তু আমার ছেলেকে খুব মিস করছি আমি। ওকে আসার কথা বলেছি, তোমাদেরকে তো আগের ব্লগেই বলা হয়েছে যে ওর স্কুল খুলে গেছে, এক্সাম শেষ হয়ে গেছে, তার জন্য ওকে আনতে পারলাম না। কিন্তু খুব আমি প্রণজিৎকে মিস করছি। আই লাভ ইউ প্রণজিৎ মাই সান। এখানে ওয়েদারটা গাইস ভীষণ সুন্দর, আজকে ওয়েদার খুব সুন্দর, আজকে ওয়েদারটা আজকে তো খুব ভালো লাগছে। আমরা এখান থেকে বেরোবো, বেরিয়ে আরও জায়গায় যাব। তোমরা সাথে থাকো, পুরো ব্লগটা এনজয় করতে থাকো। তো তোমরা কমেন্ট করো যে রাজস্থানে যে আমি এসেছি, রাজস্থানে কারা কারা আমার ব্লগ দেখছো, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবে একটা। तो राजस्थान में कौन कौन, कमेंट बॉक्स में कमेंट करो कि राजस्थान से कौन देख रहा है मेरा ब्लॉग, प्रोनोतीस ब्लॉग। यहाँ पे मैं बैठूं। हाय गाइस, আমি ভীষণ এনজয় করছি, এখানে খুব এনজয় করছি, দারুণ পানি, खुला खुला आसमान, सामने ये पहाड़, बगीचे, कितना सुंदर है, देखिए कितना सुंदर ये नजारा। दादा তুমি কোথায়? গাইস পুরো টায়ার্ড হয়ে গেছি সুইমিং এ, 2 ঘন্টা কোথায় 3 ঘন্টা ছিলাম সুইমিং এ। খুব মজা করলাম আজকে, ভীষণ ভালো লেগেছে। রিসর্টটা ভীষণ, ঘাসের মধ্যে খালি পায়ে হাঁটতে দারুণ লাগে, দারুণ। তো গাইস আমরা এই রিসর্ট থেকে চলে যাচ্ছি এখন আমরা যাচ্ছি তোমার চৌকিধানিতে যাচ্ছি। তো চৌকিধানি কোথায়, কোন জায়গায়, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এই রিসর্টটা ভীষণ আমাদের ভালো লেগেছে, আমরা যদি আবার কোনোদিন আসি অবশ্যই এখানে আসবো। খুব সুন্দর লেগেছে, পুষ্কর জায়গাটাও ভীষণ ভালো লেগেছে। তো তোমাদের গাইস কার কার ভালো লেগেছে পুষ্কর জায়গাটা আর এই রিসর্টটা কেমন লেগেছে তোমাদের, অবশ্যই একটা কমেন্ট করবে আমাকে। আর যারা যারা নতুন আছো আমার চ্যানেলে, ঝটপট গিয়ে কিন্তু সাবস্ক্রাইবটা করে দাও, কেননা এই ব্লগটার কিন্তু পার্ট 2 আসছে, এটা পার্ট 1। তো গাইস তোমরা সবাই মানে বেশি বেশি করে আমার এই ব্লগটা শেয়ার করো। আর রাজস্থান থেকে কে কে দেখছো অবশ্যই একটা আমাকে কমেন্ট করবে, একটা হাই করে দিও। তো গাইস টাটা, নেক্সট পার্টের জন্য অপেক্ষা।